আপনার আর বিদেশ যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনি ঘরে বসে থাকেন, আপনার বন্ধু-বান্ধব সব চলে যাক। আপনি শুধু তাদের দিকে তাকিয়ে বসে থাকেন এবং আফসোস করেন যে আমার কবে হবে। এখন আমি এই কথাগুলো কেন বলছি? কারণ আপনি তো পরিশ্রম করেন না। আপনার বন্ধু-বান্ধব যেভাবে পরিশ্রম করছে, আপনি তো সেভাবে করছেন না। আপনি শুধু ফেসবুকে বসে আছেন, কার রেজাল্ট বের হলো, কে 7 পেল, গ্রুপে যুক্ত হয়ে আছেন, মনে করছেন যে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনি আগাচ্ছেন। আপনি কি আগাচ্ছেন? আপনি নিজের দিকে নিজের সঙ্গে কি কম্পিটিশন করছেন বলেন? নিজের সঙ্গে নিজে কম্পিটিশন করছেন? আপনি কি দেখছেন যে আজকে আপনার 20টা হচ্ছে, কালকে আপনার 22টা হচ্ছে কিনা? এই বিষয়গুলো তো আপনি করছেন না। শুধু মানে টাইম নষ্ট করছেন, কোথায় টিকটক, কোথায় ফেসবুক রিলস, এইগুলোই আপনার মাথার ভিতরে ঘুরছে। এখনও আপনি কিন্তু সিরিয়াস না, এবং আজ না কাল না পরশু, কাল না পরশু, সো এইভাবে করতে করতে কিন্তু আপনি দিনগুলো মানে আপনার দিনগুলো কিন্তু চলে যাচ্ছে, মূল্যবান সময় নষ্ট হচ্ছে আপনার। ঠিক আছে? 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, আমরা শুধু উৎসব প্রিয়। আপনি শীতকালে শীতের মজা উপভোগ করছেন, একটু ঘুরতে যাচ্ছেন। আপনি গরমকালে পহেলা বৈশাখ করছেন। আপনি বর্ষাকালে আপনি ঘরের ভিতর বসে খিচুড়ি খাচ্ছেন। এই হচ্ছে আপনার জীবন। ঠিক আছে? কিন্তু আপনার উদ্দেশ্যগুলো আপনি মানে পূরণ করছেন না। ঠিক আছে? আপনার ড্রিম, আপনার স্বপ্নগুলোকে আপনি নিজেই হত্যা করছেন। এতটুকু আপনি মানতে নারাজ। আপনি 6 মাস 1 বছর করে করে আপনি শুধু টাইম পিছাচ্ছেন, আপনার স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছে ওদিক থেকে। পরে যখন ভিসা রিজেক্ট হয়ে যাবে স্টাডি গ্যাপের জন্য, তখন বুঝবেন ঠেলা। আপনি যদি বসেও থাকেন বা দাঁড়িয়েও থাকেন, সারা পৃথিবী এগিয়ে যাবে, কারণ আপনি তো চলছেন না, দুনিয়া তো চলমান, দুনিয়া তো সামনের দিকে যাচ্ছে। সময় তো আপনার জন্য থেমে থাকবে না ভাই। সো আপনি কেন আপনি এই গরুমিশি করছেন বলেন তো? আপনার উচিত সুন্দর একটা গাইডলাইন ফলো করা, ঠিক আছে? একটু অর্গানাইজড হওয়া, নট র্যান্ডমলি কোনো কাজ করা, ঠিক আছে? আজকে আপনি ওইটা করলেন, আজকে ওইটা নিয়ে বসলেন, কোনো ধারাবাহিকতা, কোনো রুটিন নেই, কিচ্ছু নেই, ডিসিপ্লিন নেই। তাহলে কে পারবে বলেন? যারা আসলে ভালো ভালো রেজাল্ট করে তাদের একটা ডিসিপ্লিন আছে, তারা সময় মতো সব কিছু করে ফেলে। ঠিক আছে? আর আমার কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে, সো আমাকে জ্ঞান দিবেন না, সো আমার কথাগুলো পজিটিভলি নেবেন, ঠিক আছে? আমার যথেষ্ট জ্ঞান আছে, আপনারা আপনার দিকটা দেখেন। সো যার যার লাইফ শেষে দেখবে। আমি কিন্তু আপনাদের মতো বসে নেই, আমি আমার দিকটা চালিয়ে যাচ্ছি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আপনারা আপনার দিকটা ভাবেন, ঠিক আছে? তারপরেও আমি চেষ্টা করি যাতে করে কিছু কিছু বা আমি যা জানি আমার জ্ঞান থেকে যা আসে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এগুলো জেনে যদি আপনাদের কোনো লাভ হয় বা একটু উপকার হন বা উপকৃত হন, তাহলে এটা আমার একটা হ্যাপিনেস, ঠিক আছে? আমি যেই গাইডলাইনটা দিচ্ছি আপনাদেরকে ইউটিউবে, এইগুলো ফলো করেন, ঠিক আছে? এবং আপনারা আপনার দিকটা 100% দেন, মানে 100% চাই আপনার দিক থেকে। তাহলেই দেখবেন যে আপনার আইএলটিএস স্কোর মানে ওঠাতে কোনো বাধা থাকবে না, ঠিক আছে? তো আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইএলটিএস লিসেনিং সেকশন 1। এই সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে হচ্ছে নাম্বার ওঠানোর কৌশল, ঠিক আছে? এখানে 10-এ 10 রাখা সম্ভব। তাহলে চলেন শুরু করি এবং স্টেপ বাই স্টেপ সবগুলো দেখি। ওকে, তো লিসেনিং গ্যাপ ফিল থেকে কিন্তু আমাদের 20টা কোয়েশ্চেন আসবে। তো আজকে আমরা 10টা কোয়েশ্চেন সলভ করব। সো এইখানে যদি আপনি 10-এ 10 না পান, তাহলে কিন্তু আপনার লিসেনিং ব্যান্ড স্কোর কমে যাবে। কারণ এইটা যদি একবার ধরা শিখে যান, তাহলে কিন্তু এক্সামে ভালো একটা স্কোর করতে পারবেন। এবং একটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো স্পেলিং যেন মিস্টেক না হয়, ঠিক আছে? সো যদি আপনি এস বা ইএস মানে মিস করে ফেলেন, তারা এস বা ইএস যুক্ত কথা বললো কিনা সেটা আপনাকে ধরতে হবে। সো এইগুলো মিস্টেক করলে কিন্তু আপনার নাম্বারটা পুরোটাই কাটা যাবে, ঠিক আছে? যে কোনো একটা লেটার, ইর জায়গায় এ বা ই এর জায়গায় ই, এই বিষয়গুলো যেন স্লিপ না হয়। আচ্ছা, এখন দেখেন আমাদের কি হবে। এইখানে আমাদের 10টা কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা দেখব। এখানে আমাদের বলা হচ্ছে যে একটা লেক নিয়ে একটা বলা হচ্ছে, লেকে যাওয়ার বিষয় নিয়ে। দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে ট্রাভেল অন অ্যান ওল্ড স্টিমশিপ। এটা হচ্ছে আপনার এক্সাম্পল অ্যান্সার, ঠিক আছে? এরপর দেখেন আপনাকে ১ নাম্বার থেকে শুরু করতে হবে। ক্যান টেক ফটোজ অফ দ্য ড্যাশ দ্যাট সারাউন্ড দ্য লেক। তাহলে ক্যান টেক ফটোজ, তাহলে ফটো নিতে পারবেন। অফ দ্য ড্যাশ, তাহলে অফ মানে কি? অফ মানে এর, তাহলে কিসের ফটো নিতে পারবেন? তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যে কখন ওই বস্তুটা বলে বা ওই বিষয়টা বলে কিসের ফটোটা নিতে পারেন। ঠিক আছে? তাহলে এটা আমি একটু প্লে করে দিচ্ছি, আপনি একটু শুনবেন। ঠিক আছে? ক্যান টেক ফটোজ অফ দ্য ড্যাশ সারাউন্ড দ্য লেক। খেয়াল করবেন। ঠিক আছে? Section 1.
You will hear a man inquiring in a tourist centre about activities suitable for families. First, you have some time to look at questions 1 to 4. তাহলে এই সময়ের ভিতরে আমরা এই বিষয়গুলো দেখে নিব। ঠিক আছে? যে ১ থেকে ৪ পর্যন্ত আগে আমরা দেখে নিব যে কি, কি আছে। বাট আমি এইগুলো আপনারা করবেন যে ১ থেকে ৪ পর্যন্ত আগে পড়ে নিবেন। ঠিক আছে? তারপরে ওইগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা আগে ১ নাম্বারটা ধরার চেষ্টা করি। যেহেতু আমরা শিখছি, কিছু টেস্ট দেওয়ার চেষ্টা করি। দেখি আপনারা ধরতে পারেন কিনা। ঠিক আছে? সো মনোযোগ দিয়ে শুনবেন যে কি বলে? কোন বিষয়টার পাশে আ আ বা ক্যান টেক ফটোস অফ দ্য ড্যাশ কিসের ফটো তুলতে পারবেন? যেটা কিনা আছে সারাউন্ড দ্য লেক। তো লেকের চারপাশ ঘিরে কোন বিষয়টা আছে যেটার ছবি আপনি তুলতে পারবেন? দেখেন। There is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. The cruise takes place on a steamship. আচ্ছা, তাহলে এই এক্সাম্পল অ্যান্সারটা আমার দেখার দরকার নেই। এখন আমি পরেরটার জন্য প্রস্তুত থাকবো। ঠিক আছে? কি বলে? We shall begin. You should answer the questions as you listen because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 4. Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. That sounds interesting. How long is the trip? About an hour and a half. And don't forget to take pictures of the mountains. They're all around you when you're on the boat and they look fantastic. Okay. আচ্ছা, তাহলে এইখানে আশা করি আপনারা ধরতে পেরেছেন যে এইখানে আসলে কি বলল? যে "অ্যান্ড ডোন্ট ফরগেট টু টেক পিকচার্স অফ দ্য মাউন্টেইনস" তাই না? তাহলে কিসের পিকচারের কথা বলল? যে ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না পিকচার নেওয়ার কথা অফ দ্য মাউন্টেন যেটা কিনা অল অ্যারাউন্ড হোয়েন ইউ আর অন দ্য বোট। তার মানে আপনার বোটে যখন থাকবেন আপনার চারপাশে কিন্তু মাউন্টেন্স থাকবে, তাই না? সো এই বিষয়গুলো ধরতে বলল। সো আমরা এখানে মূল বিষয়টা পেয়ে গেলাম সেটা হলো মাউন্টেইনস। তাহলে মাউন্টেইনস আমরা এখানে লিখে দিব। তাহলে মাউন্টেইনস স্পেলিংটা কি আপনারা মনে, মনে ভাবেন। দেখেন। মাউন্টেইনস, ঠিক আছে? তাহলে মাউন্টেইনস হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন এর পরেরটা আমরা খেয়াল করব যে ফার্ম ভিজিট নিয়ে কিছু কথা বলবে যে চিলড্রেন ক্যান হেল্প ফিড দ্য শিপ। আচ্ছা, চিলড্রেনরা তাদের শিপদেরকে খাওয়াতে পারবে অ্যান্ড ভিজিট ক্যান ইনক্লুড 40 মিনিটস রাইড অন এ ড্যাশ। তাহলে এই ভিজিটটা 40 মিনিট 40 মিনিটের একটা রাইড হবে কিসের উপর করে? কিসে করে 40 মিনিটের একটা রাইড দিবে তারা? সেই বিষয়টা আপনি খেয়াল করবেন যে কিসে করে আপনি 40 মিনিটের একটা রাইড তারা পাবে। ওকে। Okay. And I assume there's a cafe or something on board? Sure. How old are your children? My daughter's 15 and my son's 7. Right. Well, there are various things you can do once you've crossed the lake to make a day of it. One thing that's very popular is a visit to the country farm. You're met off the boat by the farmer and he'll take you to the holding pens where the sheep are kept. Children love feeding them. My son would love that. He really likes animals. Well, there's also a 40-minute trek round the farm on a horse if he wants. Do you think he'd... আচ্ছা, তাহলে এটা কিসের উপর করে একটা রাইডের কথা বলল? 40 মিনিট ট্রেক রাউন্ড দ্য ফার্ম অন এ হাউস। হাউস কিন্তু আপনার মনে হতে পারে কিন্তু অনে কি হবে? হর্স। হর্স হলো আপনার অ্যান্সার। কারণ এখানে হোর্স এরকম বলছে। এখন অনেকে মনে করবেন এটা হাউস বলল নাকি হোর্স বলল। সো এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সো দেখেন এখানে অ্যান্সার হবে কিন্তু হর্স। হর্স। তাহলে এর উচ্চারণটা কিভাবে করেছিল সেটা আপনার একটু পিছনে দিয়ে শুনতে পারেন। সো দেয়ার ইজ এ অলসো মানে 40 মিনিট ট্রেক রাউন্ড হবে একটা ঘোড়ায় করে, তাই না? সো হর্স হলো আমার অ্যান্সার। তাহলে হর্স আমরা লিখে দিব, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে ভিজিটর ক্যান
ওয়াক ইন দ্য ফার্মস ড্যাশ বাই দ্য লেক। ভিজিটর কি করতে পারে? হাঁটতে পারবে ইন দ্য ফার্মসের ড্যাশে। ফার্মসের কোথায় হাঁটতে পারবে? বাই দ্য লেক। লেকের চারপাশ দিয়ে কোথায় হাঁটবে? দেখেন ফার্মস মানে কি? এই যে এস মানে হলো র। তাহলে ভিজিটর ক্যান ওয়াক ইন দ্য ফার্মস ড্যাশ। তা ফার্মের কোথায় হাঁটতে পারবে? বাই দ্য লেক, লেকের পাশে। সেটা আমরা খেয়াল করব, ঠিক আছে? কোথায় হাঁটতে পারবে? আচ্ছা, তাহলে আমি অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা একটু শুনবেন। Manage it? He hasn't done that before. Sure, it's suitable for complete beginners. Good. And again, visitors are welcome to explore the farm on their own, as long as they take care to close gates and so on. There are some very beautiful gardens along the side of the lake which also belong to the farm. They'll be just at their best now. You could easily spend an hour or two there. আচ্ছা, তাহলে আপনি সেখানে ব্যয় করতে পারেন। কোথায়? কোথায় আপনি টাইম ব্যয় করতে পারবেন? কোথায় আপনি হাঁটতে পারবেন? সো এখানে কিন্তু একটা বিষয় বলেছে যে দেয়ার আর সাম ভেরি বিউটিফুল গার্ডেনস। ঠিক আছে? এখন গার্ডেন বলল না গার্ডেনস বলল, বিষয়গুলো খেয়াল করবেন। ঠিক আছে? তাহলে অনেকে শুধু গার্ডেন লিখে আসবেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সো এখানে গার্ডেনস বলেছে। ওকে? তাহলে আমরা দিব গার্ডেনস। ওকে। এরপরে যেটা আছে সেটা কি? সেটা দেখেন, সেটা হচ্ছে ড্যাশ ইজ অ্যাভেইলেবল এক্সট্রা কস্ট। মানে অতিরিক্ত টাকার বিনিময়ে কি অ্যাভেইলেবল বা কি পাওয়া যাবে? অতিরিক্ত টাকা মানে যেটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হতে পারে বা এক্সট্রা আম প ইয়ে করতে হবে, টাকা-পয়সা খরচ করতে হবে। তাহলে কোন বিষয়টা অ্যাভেইলেবল থাকবে যদি আপনি কিছু খরচ করেন? তাহলে সেই কথাটা বলবে যে অমুক, অমুক, অমুক যেই বিষয়টা আপনি পাবেন না কিন্তু ওইগুলো আপনি টাকার বিনিময়ে পাবেন। এরকম কিছু একটা বলবে। সো কোন বিষয়টাকে কেন্দ্র করে বলে সেটা দেখেন ধরতে পারেন কিনা। Okay, well, that all sounds good. And can we get lunch there? You can, and it's very good, though it's not included in the basic cost. You pay when you get there. Right. আচ্ছা, তাহলে কোন বিষয়টার কথা বলল যে আপনি এটা পে করতে হবে যখন আপনি যাবেন? এটা কিন্তু আসলে ইনক্লুড নেই আমাদের সঙ্গে, কিন্তু এটা আপনি পে করার মাধ্যমে পাবেন। সো কোন বিষয়টা বলল? সেটা হচ্ছে লাঞ্চ। ওকে? লাঞ্চ হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এখানে সে জিজ্ঞেস করেছে যে অ্যান্ড ক্যান উই গেট লাঞ্চ দেয়ার? আমরা কি সেখানে লাঞ্চ পেতে পারি? ইউ ক্যান মানে আপনি পারেন। এটা বলল যে এবং এটা আসলে নট ইনক্লুডেড ইন দ্য বেসিক কস্টের সঙ্গে এটা ইনক্লুডেড না। সো ইউ পে হোয়েন ইউ গেট দেয়ার। তার মানে পে করতে হবে। তার মানে এক্সট্রা কস্টের বিনিময়ে আপনি কি পাচ্ছেন? লাঞ্চ পাচ্ছেন। ওকে, তাহলে লাঞ্চ হলো আমার অ্যান্সার। তাহলে কি, কি হলো? এই ৪ টা মাউন্টেইনস, হোর্স, গার্ডেনস, লাঞ্চ। আশা করি ৪ টা ধরতে পেরেছেন। এরপরে দেখেন সাইকেলিং ট্রিপস আছে। তো সাইকেলিং এক্সপ্লোর অ্যান্ড দ্য ব্যাক রোড, আচ্ছা এ ড্যাশ ইজ প্রোভাইডেড। তাহলে সাইকেলিং ট্রিপসে কি প্রদান করা হবে? একটি ড্যাশ সিঙ্গুলার কিছু একটা বসবে যেহেতু এ আছে। তাহলে এ ড্যাশ ইজ প্রোভাইডেড। তাহলে এ কি প্রোভাইড করা হবে? কোন বিষয়টা প্রোভাইড করা হবে সেটা আপনি দেখেন। Before you hear the rest of the conversation, Well, what you can do is take a bike over on the ship and then go on a cycling trip. There's a trail there called the Back Road. You could easily spend 3 or 4 hours exploring it, and the scenery's wonderful. They'll give you a map when you get your ticket for the cruise. There's no extra charge. আচ্ছা, তাহলে নো এক্সট্রা চার্জ। তারা কি প্রোভাইড করবে? দে উইল গিভ ইউ আ ম্যাপ। ম্যাপের কথা বলছে। তাহলে তারা একটা ম্যাপ দিবে। তাহলে এ ম্যাপ ইজ প্রোভাইডেড। এখন দেখেন এ মানে কি? এ হচ্ছে একটা আর্টিকেল। তো এরপরে কিন্তু আপনার কনসোনেন্ট দিয়ে কিন্তু একটা অ্যান্সার বসবে, এটা আপনারা সবাই জানেন। কারণ অ্যান এর পর হচ্ছে ভাওয়েল হবে আর এর পরে হচ্ছে কনসোনেন্ট হবে। তাহলে আমাদের এটাও কিন্তু আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে একটা ম্যাপই প্রোভাইড করা হবে এবং এটা আমরা স্পষ্ট শুনেছি। ওকে, তাহলে এরপরে দেখেন অনলি সুইটেবল। আচ্ছা, তাহলে এটা আমরা অ্যান্সার দিলাম ম্যাপ। দেন হচ্ছে অনলি সুইটেবল ফর সাইক্লিস্ট হু হ্যাভ সাম ড্যাশ। তাহলে এটা শুধুমাত্র সুইটেবল সেসব সাইক্লিস্টের জন্য যাদের আছে ড্যাশ। যাদের কি আছে? যাদের কি আছে দেখি সাইক্লিস্টদের কি থাকা দরকার বা কি আছে? তাহলে আমি কে, কি, কেন দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারি। তাহলে কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখেন। What's the trail like in terms of difficulty? Quite challenging in places. It wouldn't be suitable for your 7-year-old. It needs someone who's got a bit more experience. আচ্ছা, তাহলে কি বলল এটা?
এটা বললো হচ্ছে ইট নিডস সামওয়ান হুজ গট এ বিট মোর এক্সপিরিয়েন্স। তাহলে মোর এক্সপিরিয়েন্স, তাহলে অবশ্যই এখানে অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে, তাই না? এক্সপিরিয়েন্স স্পেলিংটা কি হবে? EXPERIENCE, তাই না? EXPERIENCE, ওকে, এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে খুব সুন্দরভাবে আমরা স্পেলিংটা লিখে দিব, না হলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এরপর দেখেন বাইকস ক্যান বি হায়ার্ড ফ্রম ড্যাশ। তাহলে বাইকস যেগুলো কিনা হায়ার করা যাবে বা ভাড়া নেওয়া যাবে কোথা থেকে? কোথা থেকে ভাড়া নেওয়া যাবে সেটা হলো আপনার প্রশ্ন। তাহলে আপনি দেখেন কোথা থেকে নেওয়া যাবে ভাড়াটা, খেয়াল করবেন। Well, my daughter loves cycling, and so do I, so maybe the two of us could go, and my wife and son could stay on the farm. That might work out quite well. But we don't have bikes here. Is there somewhere we could rent them? Yes, there's a place here in the city. It's called Ratcheson's. I'll just make a note of that. How do you spell it? RATCHESONS. আচ্ছা, তাহলে স্পেলিংটা কি বললো? র্যাটসেসন্স, তাই না? সো এইখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। সো র্যাটসেসন্স স্পেলিংটা আমাকে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে? যে কি বললো তারা। সো আপনি দ্বিতীয়বার শুনবেন না, এটা প্রথমে যা শুনেছেন সেটাই আপনি লিখে দেন। আপনি কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন যে এখানে কি বললো, 7 নাম্বার অ্যান্সারটা তারা কি বললো। এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? সো একবারই আপনি টাইম পাবেন এবং আপনি একবারই শুনতে পাবেন। তখন আপনি কিভাবে এটা লিখতেন সেইভাবে আপনি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন 7 নাম্বারের অ্যান্সারটা কি। ওকে? আচ্ছা, এরপরে দেখেন, এবং আমি একটা কথা বলি, যখনই আপনার কোনো মানে কি আজব ধরনের নাম বলবে বা যেটা আপনি কখনো শুনেন নাই, বা কোনো অ্যাড্রেস বললো বা কোনো মানুষের নাম বললো, অবশ্যই তারা স্পেলিং করে দিবে, ঠিক আছে? স্পেলিং করে দিবে অবশ্যই। এরপর দেখেন সাইক্লিস্ট নিড এ রিপেয়ার কিট, একটা রিপেয়ার কিট লাগবে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক প্রয়োজন, অ্যান্ড এ ড্যাশ প্রয়োজন, যেটা কিনা হায়ার করা যাবে। আচ্ছা, তাহলে কি হায়ার করা যাবে? কি হায়ার করা যাবে সেটা আমরা অ্যান্সার দিব। ড্যাশ ক্যান বি হায়ার্ড, তাহলে কোন বিষয়টা হায়ার করা যাবে বা ভাড়া নেওয়া যাবে সেটা আমরা দেখি, শুনি। It's just by the cruise ship terminal. Okay. You'd also need to pick up a repair kit for the bike from there to take along with you, and you'd need to take along a snack and some water. It'd be best to get those in the city. Fine. That shouldn't be a problem. And I assume I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great ride, but you want to be well আচ্ছা, তাহলে এইখানে কোন বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলো? সে বলল যে আই অ্যাজিউম আই ক্যান রেন্ট এ হেলমেট, আমি হেলমেট পেতে পারি বাইক প্লেস থেকে। সো সে বললো শিওর, ইউ শুড ডেফিনেটলি গেট দ্যাট। তার মানে কি হেলমেট হচ্ছে আমাদের অ্যান্সার, যে হেলমেটটা ভাড়া করা যেতে পারে, এবং সে কিন্তু বলেছে যে আপনি এটা অবশ্যই পাবেন সেখানে, ঠিক আছে? কারণ সে রেন্টের কথা বলছে, যে আই ক্যান রেন্ট এ হেলমেট, তাহলে হেলমেটের বিষয়টা হায়ার করার কথা বলছে। তাহলে হেলমেটের ইয়ে কি? হেলমেট। ওকে, HELMET, ম্যাট। ওকে, সো এরপরে দেখেন যে আমাদের কি খুঁজতে হবে? দেয়ার ইজ নো ড্যাশ অর অ্যাকোমোডেশন। দেখেন, অর যুক্ত অথবা অ্যান্ড যুক্ত যদি কোনো ইয়ে থাকে, তাহলে এরকম কিছু একটা মনে করেন যে এর সঙ্গে যেই কথাটা বলবে, ঠিক আছে? অ্যাকোমোডেশন নাকি থাকার ব্যবস্থা, তো দেয়ার ইজ নো অ্যাকোমোডেশন, তার মানে সেখানে থাকার ব্যবস্থা নেই ইন দ্য এরিয়া, ওই এরিয়াতে থাকার কোনো ব্যবস্থা নেই। আর কি নেই? দুইটা জিনিস বলেছে, একটা হলো ড্যাশে দিয়েছে আর একটা হলো অলরেডি তুলে দিয়েছে, তাহলে আরেকটা কি নেই? আরেকটা আছে। তাহলে দেয়ার ইজ নো ড্যাশ অর অ্যাকোমোডেশন, তাহলে অ্যাকোমোডেশনের সঙ্গে যেটা বলবে সেটা নেই, তাহলে সেই বিষয়টা কি সেটা আমরা ফাইন্ড আউট করব। prepared because it's very remote. You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time for the last boat. আচ্ছা, তাহলে আমি একটু আগে থেকে দিচ্ছি, দেখেন ধরতে পেরেছেন অলরেডি হয়তো। Assume I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great ride, but you want to be well prepared because it's very remote.
You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time for the last. আচ্ছা, anywhere to stay মানে এখানে আসলে আপনি কোনো শপ দেখতে পারবেন না। You won't see any shops round there or anywhere to stay মানে কোথাও আপনি থাকতে পারবেন না এবং কোনো শপ কিন্তু সেখানে নেই। শপ নাকি শপস সেই বিষয়গুলো খেয়াল করবেন। ঠিক আছে? তাহলে there is no shops. shops হলো বলেছিল, যার কারণে shops হলো আমার অ্যান্সার। শপস মানে দোকানপাট কোনো কিচ্ছু নেই, কারণ এটা রিমোট এরিয়া, সেই কথাটা বলেছে। তাহলে ম্যাপ, এক্সপিরিয়েন্স আর এইটার অ্যান্সারটা লিখবেন, দেন হচ্ছে হেলমেট, শপস অ্যান্ড এইটার অ্যান্সারটাও ধরবেন। নাম্বার 10 আমি এটা আপনাদেরকে শোনাবো, সো অবশ্যই এইটার অ্যান্সারটাও আমাকে লিখে দিবেন। দ্য টোটাল কস্ট ফর হোল ফ্যামিলি কোর্স অ্যান্ড ফ্যামিলি ভিজিট কত ডলারে আসলে তারা ভিজিট করতে পারবে, কত কস্টিং পড়বে সেটা আপনি খেয়াল করবেন। ঠিক আছে? Boat. Yeah. So, what sort of prices are we looking at here? Let's see. That'd be one adult and one child for the cruise with farm tour. That's $117. And an adult and a child for the cruise only, so that's $214 altogether. Oh, wait a minute. How old did you say your daughter was? 15. Then I'm afraid it's $267 because she has to pay the adult fare, which is $75, instead of the child fare, which is $22. Sorry about that. That's okay. So, how do we find out? আচ্ছা, তাহলে এইটা কিন্তু অনেক ডলারের কথা বলল ঘুরিয়ে পেঁচিয়ে। সো মূল অ্যান্সারটা কি হবে সেটা আপনারা গেস করে আমাকে জানাবেন। ঠিক আছে? সো এই 10 নাম্বার এবং 7 নাম্বারের অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করে জানান। এবং আমার সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। এবং আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন। আমার চ্যানেলে সবগুলোর ভিডিও দেওয়া আছে। সবগুলো ভিডিও 1 by 1 দেখবেন। ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।